আজ রথযাত্রা সকাল থেকেই সবার নজর রয়েছে পুরীর দিকে। দেশ দেশান্তর থেকে মানুষ এসেছেন পুরীতে আজ রথযাত্রা উপলক্ষে। রথের দিনে সেই পুরনো চেহারায় দেখা যাচ্ছে পুরীকে। সৈকত শহরে আজ উপচে পড়া ভিড়, মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের পুরীতে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, সকাল থেকে কি হলো, এবং আমরা জানি যে রথের রশিতে টান পড়তে পড়তে কিন্তু বিকেল গড়িয়ে যাবে, এখন কি ছবি? দেখো, এই মুহূর্তে চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব মন্দিরের ভেতরের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করে রথের টান যত দ্রুত সম্ভব শুরু করা যায়। নবযৌবন বেশ নেত্র উৎসব ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি আজ্ঞামালা এসছে। আজ্ঞামালা অর্থাৎ জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রার যে রথ শুরু হবে তার জন্য একটি মন্দির থেকে আজ্ঞা আসে, অর্থাৎ যে শুরু করা যেতে পারে, সেটাই আজ্ঞামালা হিসেবে এসছে কিছুক্ষণ আগে। এবং স্বাভাবিকভাবে আজ্ঞামালা আসার পরে এটা বলাই যেতে পারে যে পহণ্ডি অর্থাৎ হচ্ছে শোভাযাত্রা সহকারে 3 বিগ্রহকে নিয়ে আসা সেই পালা কিন্তু শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। অর্থাৎ যেটা আমরা শিডিউলে দেওয়া ছিল, দেখেছিলাম প্রায় 1টায়, সেটা কিন্তু তার আগেই চালু করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সব প্রক্রিয়া 1 ঘন্টা অন্তত আগে হতে পারে। অর্থাৎ 5টায় রথ টানা শুরুর কথা বলছিলাম, সেটা হতে পারে যে 4টের সময় রথ টানা শুরু হয়ে যাবে। তোমাকে দেখিয়ে দিই যে এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি। এবং এখানে আমরা জানি যে রাষ্ট্রপতি আজকে আসবেন, তো তার জন্য এখানে ঠিক পাশেই ব্যবস্থা করা হয়েছে, রাষ্ট্রপতির জন্য ঠিক পাশেই ব্যবস্থা করা হয়েছে। এবং নবনির্বাচিত যে সরকার, সেই সরকারের যিনি মুখ্যমন্ত্রী, তিনিও এখানে উপস্থিত থাকবেন এবং তার জন্য এবারে নিরাপত্তার বন্দোবস্ত জোরদার করা হয়েছে। অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো যে দূরে দেখো মানুষজনের ঠিক কীরকম ভিড়। এবং যেহেতু প্রচণ্ড রোদ, মাঝে মাঝে হঠাৎ করে একটু আগে একটু বৃষ্টি হয়েছে, তারপর ফের রোদ দেখা দিয়েছে এবং প্রচুর মানুষ, এখানে লক্ষ মানুষের সমাগম হয়েছে। তারা যাতে কোনো কষ্ট না হয় তার জন্য দমকলের তরফ থেকে জল ছড়া দেওয়া হচ্ছে, এছাড়া স্প্রে করা হচ্ছে, গ্লুকন ডি দেওয়া হচ্ছে, এরকম বিভিন্ন জিনিস কিন্তু করা হচ্ছে। আর যেটা গুরুত্বপূর্ণ, এবছর রথযাত্রা তো রয়েছে, তার সঙ্গে মানুষের কৌতূহল হয়েছে, রথযাত্রা 2 দিন হবে। 1971 সালে হয়েছিল, তারপর এই প্রথম যেটা দেখা যাচ্ছে যে এই 2 দিনের রথযাত্রা। অন্যান্যবার যেটা হয় যে জগন্নাথের রথ হয় 2 দিনের রথযাত্রা, তাই আনন্দও কিন্তু বাড়তি। এবং কখন রথের রশিতে টান পড়ে তারই অপেক্ষা গুনছেন পুণ্যার্থীরা। ধন্যবাদ তোমাকে অর্ণব।